একটি ছাগল তার বন্ধুকে খোঁজার জন্য অনেক ঘোরাঘুরি করতে থাকে, কিন্তু সে তার বন্ধুদেরকে খুঁজে পায় না আর বন থেকে বেরোবার রাস্তাও খুঁজে পাচ্ছিল না। তারপর ছাগলটি একটি শিয়ালকে দেখতে পায় তার বাচ্চাকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই তো শিয়াল তার বাচ্চাকে নিয়ে যাচ্ছে। যাই ওদের সাথে কথা বলে আসি। শিয়াল বন্ধু, কোথায় যাচ্ছ? দাঁড়াও তো একটু, তোমার সাথে কিছু কথা আছে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, বলো কি বলবে। আর বলো না বন্ধু, জঙ্গলে পথ হারিয়ে ফেলেছি, এদিকে সন্ধ্যা হয়ে আসছে, এখন কোথায় যে যাব? ঘরে তো ফিরতে পারছি না, তুমি কি আমাকে নিয়ে যাবে? শিয়াল মনে মনে ভাবলো। জঙ্গলের পশুদের উৎপাত অনেক বেড়ে গেছে। তখন ছাগল বলে, ঠিক আছে বন্ধু, তোমাদের সাথে আমাকে নিয়ে নাও, কিন্তু আমাদের থাকার মতো একটা জায়গা চাই। যদি একটা গুহা পাওয়া যায় তবে খুব ভালো হতো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, তাহলে তো ভালো হয়, চলো চলো। আমাদেরকে একটা গুহা খুঁজে বের করতেই হবে থাকার জন্য। এই বলে ছাগল আর শিয়াল গুহার সন্ধান করতে লাগলো। তারা অনেক খোঁজাখুঁজির পর একটা গুহা দেখতে পেল। দেখো বন্ধু, এখানে একটা গুহা আছে। হ্যাঁ তাই তো, এটা আমাদের থাকার জন্য উপযুক্ত। চলো চলো, গুহার মধ্যে প্রবেশ করা যাক। ছাগল ও শিয়াল তারা সবাই গুহার ভিতরে ঢুকে গেল, কিন্তু তারা এটা জানতো না এই গুহার ভিতরে একটি বাঘ বসবাস করে থাকতো। বাঘ তখন শিকার করতে জঙ্গলে গিয়েছিল। ছাগল আর শিয়াল তারা খুশি মনেই গুহার ভিতর গল্প করতে লাগলো। ছাগল বন্ধু, আমি এরকম একটা গুহাই খুঁজছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। এই গুহা থেকে আমার বাচ্চারা খুব সুরক্ষিত থাকবে। এখানে আমরা সুখে থাকবো। তারপর বাঘের গর্জন শুনতে পেল, যেন বাঘটি এদিকেই আসছে। বাচ্চারা ভয় পেয়ে কাঁদতে শুরু করে দিল। ছাগল তখন উকি দিয়ে দেখলো গুহার সামনে বিশাল বাঘ। শিয়াল আর ছাগল তারা টের পেয়ে গেল এটা বাঘের গুহা। তখন হঠাৎ শিয়ালের মাথায় একটা বুদ্ধি এসে গেল। বাঘ যখন গুহার ভিতরে ঢুকতে যাবে, এমন সময় ছাগল চেঁচিয়ে বলল, আমার বাচ্চারা কাঁদছে কেন? কি হয়েছে? আর বলো না, আমার বাচ্চারা অনেক দিন হয়ে গেল বাঘের মাংস খায়নি, তাই কাঁদছে। এক্ষুনি একটা বাঘের গর্জন শুনতে পেলাম, ধরবে না কি এখন? হ্যাঁ হ্যাঁ চলো চলো, তাড়াতাড়ি বাঘটিকে মেরে মাংস নিয়ে এসো। বাঘটি এইসব কথা শুনে ভীষণ ভয় পেয়ে গেল। গুহার ভিতরে না জানি কোন জন্তু আছে, এখানে এক মুহূর্ত দাঁড়ানো চলবে না, পালিয়ে যাই তাড়াতাড়ি। এই কথা ভেবে বাঘটি এমন দৌড় দিল, একবারও পেছন ফিরে তাকায়নি। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন।